নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। যেমনটা কি শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার্স এফসি স্ট্রাইকারকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদেরকে। ও তার পাশাপাশি আপনাদেরকে ভারতীয় জাতীয় দলকে নিয়ে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দেওয়া যাক ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে। কেরালা ব্লাস্টার এফসির গ্রিক স্ট্রাইকার ডাইমাট্রাকাস রেকর্ড অর্থের প্রস্তাব জানিয়েছে ইস্ট বেঙ্গল দল। তবে এই প্রস্তাবে রাজি হবেন কিনা তিনি, সেটাই এই ভিডিওতে বলতে চলেছি। ইন্ডিয়ান সুপার লিগে এই সিজনে খুব একটা ছন্দ নেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব, তাই বর্তমানে পরিস্থিতিতে তাদের প্লে অফের লড়াই টিকে থাকতে হলে প্রত্যেকটা ম্যাচই কিন্তু জিততে হবে। তবে কাজটা যে খুব একটা সহজ হবে না তা ভালো করেই বুঝতে পারছেন কোচ কার্লোস কদ্দুয়াত। তবে এইসবের মাঝেই নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছেন ম্যানেজমেন্ট। সেই মতো আইএসএল এর টুর্নামেন্টে বেশ কিছু ক্লাবের ও ফুটবলারদের দিকে নজর দিয়েছেন তারা, যার মধ্যে রয়েছেন ইভান ভিকুমানোভিচের কেরালা ব্লাস্টার্সের দলের কথা। যে খবর পাওয়া যাচ্ছে যে সেই অনুযায়ী কেরালার গ্রিক ফুটবলার দিমিত্রিয়াস ডাইমাট্রাকাসের ওপর নজর রয়েছে। তবে চলতি মরশুমে অনবদ্য পারফরমেন্স রয়েছে এই ফরওয়ার্ডের। তবে এই ডাইমাট্রাকাসকে নেওয়ার ব্যাপারে কিন্তু লড়াইয়ে রয়েছেন মুম্বাই সিটি এফসির মতো হেভিওয়েট দল, ও তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলও কিন্তু মরিয়া এই ফুটবলারকে পেতে। তবে যা তথ্য উঠে আসছে, বাকি সবাইকে পিছনে ফেলে কিন্তু বিদেশি ফুটবলারকে একেবারে রেকর্ড অঙ্কের প্রস্তাবে নাকি ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল ক্লাব সই করাতে চলেছে। তবে এখনও কোনো কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে কিছু না জানা গেলেও মনে করা হচ্ছে যে নতুন মরশুমে লাল হলুদ জার্সি পরার সম্ভাবনা অনেকটাই। তো বন্ধুরা, গতকালের যে ডার্বিটি ছিল সেই ডার্বির পরে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ তিনি কী জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেটাই বলতে চলেছি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, প্রথম থেকে দলকে যেভাবে খেলাতে চেয়েছিলাম ঠিক সেভাবেই খেলেছে। দলের ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে। তবে প্রথমার্ধে যে নিশ্চিত গোল বাতিল করা ছিল সেটার ব্যাপারে হয়তো আরও সুবিধা পেতে পারতাম দলের ছেলেরা। এই লিগেই তরুণ ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পায়, সেই মতো সবাই লড়াই চালিয়ে যায়। তবে এখনও এই রাউন্ডের আরও 2টি ম্যাচ রয়েছে, এখনও সেদিকেই নজর দিতে হবে। এই রাউন্ড থেকে পুরো পয়েন্ট পেতে চাই। তো বন্ধুরা, এবার আসি ভারতের জাতীয় দলকে নিয়ে যে আপডেটটি দেবো আপনাদেরকে। আপনারা হয়তো সকলেই জানেন যে গত কয়েকদিন আগেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়েছিল ভারতীয় দল, যেখানে প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে গোটা ম্যাচ দাপিয়ে খেলেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীদের ব্যর্থ হতে হয়েছিল। সম্পূর্ণ সময় শেষমেশ অমীমাংসিত হয়ে খেলাটি ফলাফল শেষ হয়েছিল, যা নিঃসন্দেহে হতাশ করেছিল ভারতীয় ফুটবল প্রেমীদের। প্রথম লেগের এই ম্যাচে জয় আসলে হয়তো অনেকটা এগিয়ে থাকতো ভারতীয় ফুটবল দল, কিন্তু তা সম্ভব হয়নি। তবে দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে জয় পেতে চাইছে ব্লু টাইগার্সরা। তাই আগামী 26শে মার্চ ভারতের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় পরবর্তী ম্যাচ খেলবে ইগজ টিমাজের ছেলেরা। যে কোনোভাবে এই ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে ভারতীয় ফুটবল দল। তবে দলের বর্তমান যা পারফরমেন্স তাতে আদৌ কতটা সহজ হবে লড়াই তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই গত ম্যাচে একাধিক গোল সুযোগ আসলেও তা ফিনিশ করার কোনোভাবেই সম্ভব করা যায়নি। তবে বেশ কয়েকবার জোরালো আক্রমণ এলেও তা কাজে লাগাতে পারেনি বিক্রম প্রতাপ সিং, চাংতে, মনবীর সিং। তবে সেই সব নিয়ে খুব একটা ভাবতে নারাজ ভারতীয় দলের হেড কোচ। নিজেদের ভুল ত্রুটিগুলিকে শুধরে নিয়ে পরবর্তী লেগে নিজেদের জয় ছিনিয়ে নিতে চাইছেন তিনি। সেই মতো গতকাল থেকে খেলোয়াড়দের ফিটনেসের ওপর বিশেষ অনুশীলন করান স্টিম্যাচ। এছাড়াও ছোট ছোট পাসিং খেলার পাশাপাশি সিচুয়েশন প্র্যাকটিসের ওপর জোর দিতে দেখা যায় ভারতীয় দলের ফুটবলারদের। বলতে গেলে সেরকমভাবে দলকে তৈরি রাখতে চাইছেন ভারতীয় দলের কোচ। তবে সাহাল আব্দুল সামাদের মতো ফুটবলার অনুপস্থিতি বেশ কিছুটা চাপ ফেলতে পারে ভারতীয় ফুটবল ব্রিগেডকে। তো বন্ধুরা, গতকালের যে ভারতীয় দলের ফুটবল ম্যাচটি রয়েছে সেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু ভারতীয় সকল ফুটবল প্রেমীরা। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।